হজের আনুষ্ঠানিকতা শেষে পশু কোরবানি করা ওয়াজিব। প্রতি বছর প্রায় ২০ লাখেরও বেশি মানুষ হজ পালন শেষে কোরবানি দিয়ে থাকেন। লাখ লাখ পশুর বিপুল পরিমাণ মাংস নিজেরা আর কতটাই ভোগ করবেন? বিদেশে বিলিয়ে দেওয়ার মতো আত্মীয় স্বজনই বা কোথায় পাবেন? দুস্থ আর মিসকিনও সেখানে নেই। তাহলে বিপুল পরিমাণ মাংসের কি হয়? সবই কি পড়ে পড়ে নষ্ট হয়? একটা সময় ছিল হাজিদের অনেকেই কোরবানির মাংসগুলো শুকিয়ে সংরক্ষণ করে বাড়ি নিয়ে যেত। কেউ বা মাংস রাস্তায় ফেলে দিত, কেউ প্রক্রিয়াজাতকরণের সমস্যায় মাংস মাটি দিয়ে দিত। শুধু অপচয় নয়, বরং পরিবেশেরও ক্ষতি করে এটা। ১৯৮৩ সালে সৌদি কর্তৃপক্ষ প্রথম মক্কা, মিনা ও আশপাশের এলাকার পরিবেশ রক্ষার্থে কোরবানির মাংস কাজে লাগানোর উদ্যোগ নেয়। এই উদ্যোগ শুধু অপচয় বন্ধ করেনি, বরং মুসলিম বিশ্বের ২৭ দেশের ৩ কোটিরও বেশি মানুষের খাবারের সংস্থান করা গেছে। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বা আইডিবি প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায়। আইডিবির প্রকল্পটির নাম ইউটিলাইজেশন ফর দ্য স্যাক্রিফিশিয়াল অ্যানিমেল, যা স্থানীয়ভাবে আদাহি নামেও পরিচিত ছিল। প্রকল্পের অংশ হিসাবে ২৫ বছর আগে মোয়াইসেমে একটি স্বয়ংক্রিয় কসাইখানা স্থাপন করা হয়। কসাই, পরিচ্ছন্ন কর্মী, প্রশাসক সহ ৪০,০০০-এর বেশি কর্মী নিয়োগ দেওয়া হয় এখানে। হজের সময় কোরবানি করা লাখ লাখ ভেড়া, গরু, ছাগল প্রসেস করা হয় এখানে। শুধু পশুই নয়, এখানে ৫০০ টন উচ্ছিষ্ট প্রসেস করার ব্যবস্থাও রয়েছে। এই প্ল্যান্ট সেগুলোকে সারে রূপান্তরিত করে। এসব কোরবানির মাংস নিয়ম মেনে বন্টন করা হয় মসজিদুল হারামের আশপাশে দরিদ্রদের মধ্যেও। গোশত বিতরণ শুরু হয় পবিত্র ঈদুল আজহার প্রথম দিন। মুসলিম দেশগুলোতে পাঠানো হয় মহরম মাসের প্রথম দিন। ২৫০টি দাতব্য সংস্থার মাধ্যমে সৌদি আরবের মধ্যেও মাংস বিতরণ করা হয়। এই প্রকল্পটি মোট ১০টি সরকারি সংস্থা দ্বারা পর্যবেক্ষণ করা হয়।